নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এই ভিডিওটা প্রায় 1-1.5 মাস আগের। কেন বলছি জানো? এটা জানুয়ারির 8 তারিখে এডিট করে রাখাই ছিল, তবে আর ভয়েস ওভার দেওয়া হয়নি। সেদিন ছিল আমাদের কলেজে ফুড অ্যান্ড বুক ফেয়ার। তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম পায়েস। আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল অনেক রকম ফুডের স্টল, তো তার মধ্যে পায়েসটা ছিল আমার দায়িত্বে। আর এই যে পায়েস একদম রেডি। আর এখানে একটু মিষ্টিটা কম মনে হচ্ছিলো আমার, তাই আমি একটু গুড়টা গরম করে আবার তার মধ্যে মিশিয়ে নিলাম। টোটোতে চেপে গেছি, আর এটা আমার বান্ধবী দিশা। তো আমরা এখন কলেজ যাচ্ছি, তো চলো। ফেসবুক থেকে ভিডিওটি কালেক্ট করে আমি আমার এই ব্লগে জয়েন করেছি। তো আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। এটা আমাদের ইনডোর স্টেডিয়াম কলেজে। তো সবাই নানান রকম স্টল দিয়েছে, নানান রকম খাবার। দেখতেই পাচ্ছ সবাই স্টুডেন্টরা মিলেই করা হচ্ছে। অবশ্য আমাদের ডিপার্টমেন্টের স্যাররা ম্যাডামরাও অনেক হেল্প করেছিলেন। আমাদের সব ডিপার্টমেন্টেরই স্যার ম্যামরা হেল্প করেছিলেন। আর খাবারগুলো হয়েছিল দুর্দান্ত। তো আমার ভয়েসটা যদি একটু অড লাগে শোনাতে, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেও ভয়েস ওভার দিচ্ছি আমি। তো এখন আমাদের চলছে পকোড়া ভাজা। তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি আমি অল্প অল্প করে, কারণ সেদিন স্টলে খুব ব্যস্ত থাকায় আমার এক বন্ধু আমাকে এই ভিডিও ক্লিপগুলো এনে দিয়েছিল জোগাড় করে, তাই আমি ভিডিওটা আমাদের ভ্লগটা করতে পারছি না, ছাড়া করতে পারতাম না। তো এখানে চিলি চিকেনের প্রস্তুতি। তাছাড়াও এটা হচ্ছে আমাদের কাবাব, রেশমি কাবাব করেছিলেন ম্যাম একজন। তার সসগুলো রাখা ছিল এভাবে। আমার কন্টেনারগুলো খুবই কিউট লেগেছে। আর এটা তো দই বড়া ছিল। দই বড়াটা আবার খেয়ে দেখা হয়নি, কারণ কি আরও অনেক রকম খাবার ছিল, ওগুলো খেতে খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তাছাড়া নিজের স্টল সামালতেই তো ব্যস্ত। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবারগুলো সব রেডি মোটামুটি। তো খাওয়া দাওয়াও শুরু হবে। সব স্টুডেন্টরা, স্যাররা আর অন্যান্য বাইরের অনেক ছাত্ররাও এসেছিল। সেদিন অ্যালাউ ছিল আসা, তো অনেকেই এসেছিল। বেশ ভালোই একটা আমেজ তৈরি হয়েছিল। আগের বছরও দেখেছিলে আমাদের হয়েছিল এরকম একটা ফুড ফেস্টিভ্যাল, এই বছরও হলো। হ্যাঁ, আগের বারে আমাদের সামারে হয়েছিল, এবার উইন্টারে হলো। তো আমার মনে হয় গ্রীষ্মকালের থেকে শীতকালে হওয়াটা বেশি ভালো, কারণ কি শীতকালে যে খাওয়া দাওয়ার একটা ইন্টারেস্ট থাকে, আর শীতকালে তো মানুষ খেতেও পারে প্রচুর। গরমকালে কি হয়, গরমে হাঁসফাঁস করতে করতে কোল্ড ড্রিঙ্কস জল খেতে খেতেই জীবন চলে যায়। আর এই যে আমি এখন সাজাচ্ছি, আর এখানে হচ্ছে আমাদের বইয়ের স্টলটা। তো সবাই আমরা মজা করে নিচ্ছিলাম। আর এই দিকটা বলছিলাম আমাকে একটু ফুল নিয়ে ভিডিও করে দে। সবাই খুব এনজয় করি আমরা। আমাদের ডিপার্টমেন্ট একদম পুরো ফ্রেন্ডলি ডিপার্টমেন্ট ধরতে গেলে। আমরা প্রচুর মজা করে কাজ করি, স্যাররাও আমাদের প্রচুর ফ্রান। তো দেখো আর এনজয় করো। জানিও ভ্লগটা কেমন লাগছে তোমাদের। এ হলো কাজের মানুষ, এ তো কিছু খাবে না, তাও এ কাজ করছে না, ও খায় না।
প্রতিবারের মতো এইবারেও আমরা কাউন্টারে ছিলাম। প্রতিবার ঠিক না, এটা 2 বছর মানে হলো, মানে 2বার এই নিয়ে হচ্ছে আমাদের কলেজে এই মেলাটা। তো এইবারও আমি ঠিকভাবে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমি সে কাউন্টারেই ছিলাম, দেখলেই তোমরা। তো সেল ভালো হয়েছে মোটামুটি, তবে মানে আমরা হিসেবটা একটু বেশি করে নিয়েছিলাম, এইটুকুই যা। তাছাড়া ঠিকই আছে, মানে একটু তো নিজেদেরকেও খেতে হবে। এটা তো আমরা ধরো মানে পুরোটাই প্রফিট করার জন্য করিনি, নিজেদের জাস্ট মজা আনন্দ এসবের জন্যই করেছিলাম। তো ভালোই হলো। তো বাড়ি ফিরেছি, ফ্রেশ হলাম, একটু মতন কিছু খেলাম। একটু মতন বলতে বাবা মাটন এনেছিল কিছুটা, ওটা খেয়েছি, একটু ভাত খাইনি, মাটনটা খেয়েছি শুধু, ওটা খেলাম একটু। তো আবার একটু মতো শোবো, তারপর আবার টিউশন আছে, পড়াতে বেরোতে হবে। তো চলো একটু শুই, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঘুমাবো, কারণ আমরা বাঙালি, ভাত ঘুম আমাদের চাই। ভাত খাই কি না খাই, দুপুরে ঘুম চাই। সো তখন ছিল সরস্বতী পুজোর অর্ডার, তো জোর দমে কাজে নেমে পড়েছিলাম, কাজও চলছিল। আর জানো সেই দিন ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। আমার ভাইয়ের শরীরটা হঠাৎই রাতে খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া করে শোয়ার পর। তো সেই জন্যই আরও আমি ভিডিওটা আপলোড করতে লেট হয়ে যায়, কারণ কি ব্যস্ত হয়ে পড়ি। ভাইয়ের শরীর খারাপ হয়েছিল, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপর তো এই যে অর্ডারগুলো সেগুলো, তারপর সরস্বতী পুজো গেল, তারপরই আমার এই শরীর খারাপ, তারপর বিয়েবাড়ি মাঝে তো ছিলই। এইভাবে আর এই ব্লগটা এডিট করা হয়নি। আসলে শর্ট ভিডিও যেগুলো হয় সেগুলো বেশিক্ষণ এডিট করতে সময় লাগে না, কিন্তু যেগুলো আমাদের বড় ভ্লগ হয় সেগুলো এডিট করতে একটু টাইম লেগে যায়। তাই ভাবলাম ভিডিওটা যখন করাই আছে, আর কিছু আর নতুন করে শর্ট ভিডিও তৈরি করাও হয়নি, তো সেই জন্যই করে নিচ্ছিলাম এইটা এডিট। তাও আমি এখন এডিট করছি একটা স্টুডেন্টকে পড়াতে পড়াতে, সে খুব ভালো বলেই চুপ করে আছে, আর আমি ভ্লগটাতে ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা দেখবে যে কাজ করি তখন না অতটা ঠিকভাবে ক্যামেরাটা রাখা হয় না, কারণ যেহেতু আমার ট্রাইপড নেই, আমার ভিডিও করতে একটু অসুবিধাই হয়। তাই কাজ করছিলাম একদিকে আর ক্যামেরাটা নামিয়েই রেখেছিলাম, যে তোমাদেরকে দেখাবো করে কিভাবে আমি কাজ করি। আসলে পুরোটা হয়েই এসেছে, খালি মালার যে টার্সেল সেটাই জয়েন করছিলাম। আর মা বলেছিল সেদিনকে ফ্রায়েড রাইস বানাবে, তো তারপর সেটারও জোগাড় করার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসে দেওয়া হবে ভেজিটেবলসগুলো। এখানে আছে মটরশুঁটি, তারপর আছে বিনস, এই যে এই থলিটা, এই ক্যারি ব্যাগটাতে বিনস আছে, আর ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছ রয়েছে সাইডে, আর তাছাড়া রয়েছে গাজর। তো এইগুলো আমি কাটবো ভেবেছিলাম, তারপর মাথাটা এতটা ব্যথা করছিল, মা বললো যে যা আমি কেটে দিচ্ছি। তো শেষমেশ মাই ফ্রায়েড রাইসটা সেই দিন বানিয়েছিল, আর অসাধারণ খেতে হয়েছিল। আর খাওয়া দাওয়া করে ঘুমানোর পর ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা, যেটা বললাম আমার ভাইয়ের শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।